হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা জানো যে আমরা মানালি এসছি। তো মানালি আজকে আমাদের হলো লাস্ট দিন। তো লাস্ট দিনে আমরা যাব হলো রোথান পাস। তো আমাদের কপাল খুব ভালো, আজকেই রোথান পাস ওপেন হয়েছে। তো এখন আমরা রোথান পাসের দিকে যাব। তো অনেক লেট হয়ে গেছে আমাদের বেরোতে। আমাদের ড্রাইভার দাদা অনেক তাড়াহুড়ো করে নিয়ে আসছে। এখান থেকে আমাদের ড্রেস জুতো সব নিতে হবে, কারণ একদম নতুন বরফ ওপরে আর ফ্রেশ বরফ পাবো। তো চলো যা যাক। आ जाओ इतना देख लो तो यहाँ पे ऐसा करने लगे तो लेट हो जाएंगे। आज नहीं मैं जा सकता था। ये देखिए भाई, ये हमारी शॉप नंबर 293 एंड जहाँ से आपको ये स्नो ड्रेस में अपने यूज के लिए ली जाती है। बाकी एडवेंचर अगर लेने हो तो आपको यहाँ से सारी गाड़ी अवेलेबल मिलेगा, तो सारी चीजें अवेलेबल मिलेगा। हम लोग जहाँ पर है अभी, ये वाला शॉप जो है 293 है मनाली पे, और हम अभी ले रहे हैं कपड़ा, शूज, सॉक्स एंड एडवेंचर का पैकेज। बहुत सस्ता में देता है यहाँ पर। 293 इनका स्टॉल नंबर है, 293, और आपको 4-5 एडवेंचर मिल जाएगा और काफी सस्ता में है, और ड्रेस भी मिलेगा। ये देखो, एक बार हाई बोल दो आप। ठीक है, और बाकी आइए मेरे साथ कॉन्टेक्ट कीजिए, अच्छे से घुमाएंगे, अच्छे से गाइडेंस करेंगे आपको। जी ये पवन भाई है जो हमारे टूर गाइड है। ठीक है, 2 दिन से 3 दिन से भैया हमको घुमा रहे हैं, बस हमको मजा लग रहा है। সত্যি ভাইয়াটা খুব ভালো, বারে বারে আমাদের ভিডিওর মধ্যে আসছে, আমাকে অনেক কিছু বলছে, অনেক টিপস দিচ্ছে, বলছে এইভাবে ভিডিও বানাও, ওভাবে ভিডিও বানাও ভাবি। তো যাই হোক, ভীষণ ভালো মানুষ, পাহাড়ি মানুষ ওনারা খুব ভালো। এমনিতে পাহাড়ি মানুষেরা ভালোই হয়। আর তাছাড়া আমাদের মানে কি বলবো, ড্রাইভার দাদাটা ভীষণই ভালো ছিল, সব দিক থেকে ভালোভাবে গাইড করেছে। আর দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা। সত্যি কথা বলতে, তোমরা যারা রোথান পাস যাবে আগে থেকেই অনেক মানে মাথার মধ্যে ভাবনা চিন্তা করে যাবে, কারণ আমি নিজে মানে আমি এত সাহসী, তবু আমি নিজে ওপরে গিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম। মানে এতটা ওপরে একদম পুরো 0 পয়েন্ট, যেখানে আলটিমেটলি আমরা লাস্ট সেখানে পৌঁছাতে পারিনি। তো আর মানে রাস্তাঘাটগুলো এতটা মানে খতরনাক ছিল। তো মাঝপথে যাবার পরে তো একটা পাথর রাস্তার উপরে চলে এসেছিলো, পড়ে গেছিলো আর কি, যার কারণে অনেক জ্যাম ছিল, আমাদের পৌঁছাতে অনেক লেট হয়েছিল। তো আমরা তো যাচ্ছি, তো চলো দেখো, মানে এতটা সুন্দর মানে বলে বোঝানো যাবে না। ভয় যেমন আছে, ভয়ের সাথে সাথে একটা সৌন্দর্যও আছে। আর আমাদের রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে যাবে, তো আমাদের বললো সামনে একটা ধাবা আছে, ওখানে দাঁড় করাবে গাড়ি, তো দাঁড় করিয়ে আমরা কিছু নাস্তা করে নেব। তো এখানে নাস্তা মানেই কি, এই তো ম্যাগি, চা, না হলে মানে এই টাইপের, সেভাবে মানে যে আমাদের ওখানকার মানে বাড়ির মতো যে রুটি তরকারি পাবো বা লুচি পুরি সবজি পাবো, সেরকম মানে সেরকম একটা খুব একটা পাওয়া যায় না, হয়তো পাওয়া যায়। তো যাই হোক, আমরা নাস্তা করে নিলাম, নেওয়ার পরে সেখান থেকে আবার রওনা হয়ে গেলাম আর কি। আমরা অর্ধেক পথ সবে এসেছি। আমরা টোটাল যাব হলো রোথান পাস 42 কি 45 এরকম কিলোমিটার্স বলছিল। তো যাই হোক, আমি একটু লেটে ভিডিওটাকে এডিট করেছি বলে আমার ঠিক মনে নেই, তো তখন আমার সব কিছুই মনে ছিল। তো এই হলো মানে সৌন্দর্য, এত সুন্দর, মানে যত উপরে যাচ্ছি তত ঠান্ডাটা বাড়ছে, আর ঠান্ডার সাথে সাথে বরফও প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, মানে এত খতরনাক, এত ভয় লাগছে। আমি তো দাদাকে মাঝে মাঝে বলছি যে একটু আস্তে গাড়ি চালানোর জন্য, কারণ এত জোরে গাড়ি চালাচ্ছে, আমার ভীষণ ভয় করছে। তো এদের তো মানে অভ্যাস আছে, বাট আমাদের তো অভ্যাস নেই, আমাদের তো প্লেন রাস্তা চড়া অভ্যাস, আর এদের তো পাহাড়ি রাস্তাতেই গাড়ি চালানো অভ্যাস। তো দেখতেই পাচ্ছ, মানে চোখে না দেখলে বোঝানো যাবে না ভগবানের যে এত সুন্দর সৃষ্টি, মানে এত সুন্দর, আমি যতই বলি না কেন খুবই কম বলা হবে। মানে চোখে দেখে যেই সৌন্দর্যটা, সেটা ফোনের মধ্যে কখনো তোমরা পাবে না। অপূর্ব দৃশ্য, মানে মনে হচ্ছে যে আমরা যেন স্বর্গে আছি বা স্বর্গে যাচ্ছি, এত সুন্দর। মানে আমি ক্যামেরাতেও ঠিক অতটা সুন্দর আসেনি যতটা সুন্দর লাগছিল। আর এই দেখো গাড়িগুলো সব লাইন পড়ে আছে। তো আমরা প্রথমে ভেবেছি যে জ্যাম লেগেছে, মানে আমাদের যে ভাইয়াটা উনি বলছিলেন যে এরকম তোমরা লেট করে বেরিয়েছো, এবার জ্যাম লেগে যাবে রাস্তাতে। তো আমরা সেটাই ভেবেছি যে মানে রাস্তাতে জ্যাম লেগেছে। আরও ওই যে হেলিকপ্টারে করে কে যেন যাচ্ছে ওপর দিয়ে, জানি না, তো এত উপরে এরকম একটা নির্জন জায়গায় হেলিকপ্টারে করে কে যাচ্ছে।
আর আমরা তো গাড়ির থেকে নেমে খানিকটা দূরে মানে খানিকটা এগিয়ে আসার পরে দেখছি এই অবস্থা, মানে জ্যামটা লেগেছে এই কারণেই। আর জ্যাম তো অবশ্যই আছে, আগে আছে সেটা মেন যেটা আর কি, আমরা একটু লেট করে বেরোনোর জন্য আমাদের আগে প্রচুর গাড়ি বেরিয়ে এসছে, তো সেটা জ্যামটা আমরা অনেক আগে ফেস করব। আর এখান থেকে এখনও আমাদের 7-8 কিলোমিটার উপরে যেতে হবে। আর এই পাথরটা দেখেছো ওপর থেকে কিভাবে নিচে এসে পড়েছে। আর এই জায়গাটাতে মানে আগের বছর কি তার আগের বছর খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, মানে ওপর থেকে গাড়ি নিচে পড়ে যায়, মানে ঠিক এই জায়গাটা থেকে মানে আরেকটু পেছন থেকে একটা মন্দির মতো করে দিয়েছে ওইখানটায়, মানে যেহেতু পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছিলো আর কি, 7-8 জন ফ্যামিলি থেকে ঘুরতে এসেছিলো একটা টাটা সুমো করে। তো ড্রাইভার এখানকারই ছিল, টাটা সুমো ড্রাইভারটা ওরা এখানকারই নিয়েছিল, বাট জানি না ওপর থেকে এখান থেকে পুরো খাদে পড়ে যায় গাড়ি, যাবার পরে মারা যায়। তো এই ঘটনাটা শোনার পরে আর ঠিক মানে তার আগেই এই পাথরটা পড়েছে, তো কি বলবো ভীষণ ভয় করছিল, মানে একটা আনন্দ মনে নিয়ে এসেছিলাম যে রোথান পাস যাব, মানালি মানে রোথান পাস যেতেই হবে, মানে যাই হয়ে যাক মানালিতে আর কোথাও যাই না যাই রোথান পাসে যেতেই হবে, মানে এতটাই সুন্দর জায়গা রোথান পাস, তো মানে একটা স্বর্গ বলতে পারো। তো সেখানে যাচ্ছি আর যাওয়ার আগে এত কিছু শুনলাম, বাট এত কিছু ঘটছে আমাদের সাথে, তো যার কারণে খুবই মানে একটা ভয়, একটা দুশ্চিন্তা, আর আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ভয়েস দিতে পারছি না। আর দেখতে পেরেছি এরকম বরফ গলে গলে জল কিভাবে গড়িয়ে আসছে, এইখানটায় এমনই হয়। আর ওই যে মন্দিরটার কথা তোমাদের বলছিলাম যে এখান থেকে মানে খাদ থেকে পড়ে গেছিলো, এখান থেকে একদম খাদে গাড়ি পড়ে গেছিলো, তো সেই ফ্যামিলির নাম করেই ওই যে ওইখানে একটা মন্দির বানিয়ে দেওয়া হয়েছে, ওই যে সব মন্দিরের পাশ দিয়ে বসে আছে, ওনারা হয়তো ওই জিনিসটা জানে না যার কারণে ওখানে বসে আছে। আমি তো শোনার পরে আর ওই কাছেই যেতে আমার কেমন লাগছিল। তো যাই হোক দেখো ঘুরতে এসেও মানে মানুষের বিপদ, আর এই জায়গাটাই বিপজ্জনক। আর ওনারা পড়েছিল পরে আমি শুনেছিলাম ভালোভাবে যে কিভাবে কি হয়েছিল, তো এরকম বরফ গলে গলে খুব স্পিডে জল আসছিল, তো জলটাকে যাই হোক গাড়িটা কন্ট্রোল করতে পারিনি, চাকাটা কিভাবে স্লিপ করে একদম নিচে পড়ে যায়। আর সাইড দিয়ে না কোনো গার্ড নেই, যত ওপরে যাচ্ছি সাইডে কোনো গার্ড নেই, মানে কত গার্ড বানাবে, এভাবে পাহাড় ভেঙে 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 রাস্তা সরু হয়ে যাচ্ছে, আর এরকম মানে গার্ডও ভেঙে যাচ্ছে। আর এদিকের বরফগুলো তো গলেইনি, রাস্তাটা আর একটু বড় আছে, বরফগুলো না গললে রাস্তাটা বেরোবে না, তো বরফগুলো যখন পুরোপুরি গলে যাবে তখন রাস্তাটা একটু চওড়াও হবে। আর এত সুন্দর লাগছে, মানে ফোনে ক্যামেরায় এত সুন্দর মানে এত ভালো বন্দি করা যায়নি, এত সুন্দর সিন দৃশ্য, যতটা সুন্দর মানে নিজের চোখে দেখতে। আমি তো আর হাঁটতে পারছি না, মানে বলছিল যে বেশি না 2-3 কিলোমিটার এখান থেকে, তারপরেই মানে সেই জায়গায় আমরা পৌঁছে যাব বরফের দেশে, কিন্তু আমি আর হাঁটতে পারছি না। আমি খালি বারে বারে ওকে ডাকছি, শোনো শোনো দাঁড়াও, আমি আর হাঁটতে পারছি না, আমার প্রচুর নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, মানে যত ওপরে উঠছিলাম তত নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, তো আমি এখানেই বসে গেছিলাম। তারপর আমাদের গাড়ি আসলো, তারপরে আমরা গাড়ি করে আবার এগিয়েছি। আর তোমাদের সাথে একটা কথা আগে শেয়ার করতে পারিনি, যেখানে আমরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম ওখানে একটা বাচ্চা মেয়ে জানি না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে পুরো দাঁত মাত মানে এরকম ঠোঁটমোট কেটে যায়, তো অনেক রক্তারক্তি কাণ্ড। আর আমরা রোথান পাসে আসবো বলে আমরা জানিই না, কারণ আমরা জানি যে রোথান পাস খোলেনি। সকালবেলায় হঠাৎ করে আমাদের পবন ভাই ফোন করে বললো আজকে রোথান পাস খুলেছে, তো তোমরা যদি যাও। আমরা মাড়িতে আসছিলাম, মানে মাড়ি যেখানে আমরা ওই যে নাস্তা করছিলাম হোটেলে ওটা বলে মাড়ি, তো আমরা ওই মাড়িতে যাচ্ছিলাম। কত উপরে বসে গেছি, আর ওই দূরে সব মানুষ আছে, হাতে হ্যান্ড গ্লাভস পরলে প্রবলেম হচ্ছে। ওই দূরে চলে গেছে, ওই যে আমরা তো যেতে পারলাম না, এত গাড়ি ট্রাফিক, একদম ওখানে 0 পয়েন্ট, ওখানে যেতে পারলাম না, এত ট্রাফিক ওখানে। আমরা এখানে এখানে অনেক বরফ, চারিদিকে এখানে বরফ আর বরফ, খুব বরফ এখানে এখনো। আজকেই খুলেছে রোথান পাস, রোথান পাস আজকেই খুলেছে। হাঁপিয়ে গেছি, দম আটকে আসছে, এত উপরে উঠেছি তো দম আটকে আসছে। কত উপরে এসছি, আর উপরে কিছু নেই, পাহাড়, একদম উপরে পাহাড়, আমরা একদম সবার উপরে এসছি, আর উপরে কিছু নেই, পাহাড়। আর ওইখানে তো পুরো 0 পয়েন্ট,
বড় পাথর কি পাথর বলছি, বরফ চুচ্ছে। ছোট আমার ছোট আমার ছোট আমার এই যে মিন্টুদা আর আখি বৌদি, ওনারা হলো বরফ নিয়ে খেলা করছে দুজনা। আমরাও অনেক খেলা করেছি, কিন্তু বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এতটা বরফ, মানে এত ঠান্ডা, আর হাত দিয়ে তো ধরাই যাচ্ছে না। সে হ্যান্ড গ্লাভস নিলেও হ্যান্ড গ্লাভস ভিজে যাচ্ছে, মানে খুবই খতরনাক বরফ ছিল। কত বড়, একদম ফ্রেশ বরফ। মারলে না, মারলে মাথা ফেটে যাবে, জ্বর হয়ে গেছে। চলো উপরে চলো। দেখো নিচে কি করে গড়ি লাগছে। হাই, আমরা অনেক কষ্ট করে এখন উপরে উঠছি, বহুত পাহাড়, অনেক উঁচু, আর বরফ বহুত স্লিপ করছে, আমরা তো উঠতেই পারছি না। বাবা, প্রায় 10 তলা বিল্ডিং ওটা হয়ে গেছে আমাদের। এই নিচ থেকে, এইখান থেকে, এইখান দেখো, আর একটুখানি চলো, আর একটুখানি আমরা এই পাহাড়টাই যাব, আবার রিটার্ন ব্যাক। এই যে আমি এই জীবনে মনে হয় জীবনে এই প্রথম এত উঁচুতে উঠেছি আমার লাইফে। একটু করে ওপরে উঠছি আর দাঁড়াচ্ছি আর বরফ নিয়ে খেলছি। কি যে করছি, পাগল হয়ে যাচ্ছি ঠান্ডাতে। আর মুখ চুখ তো পুরো পুড়ে গেছে, এত কালো হয়ে গেছে মানালি থেকে আসার পরে, মানে এত ওপরে রোদ্দুর, আর বরফ থেকে যেন একটা ধোয়া মতো বেরোচ্ছে, একটা ঝাঁজ মতো বেরোচ্ছে। আর এইভাবে টুকটুক টুকটুক করে উপরে চলে যাচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছ কত গাড়ি, কত মানুষজন, আর ওই যে মিন্টুদা ওখানে বসে আছে, ওই যে এখন ফোনে লাইভ করতে করতে উঠছে। নেটওয়ার্ক তো এখানে মোটে নেই, আর আমি অনেক চেষ্টা করছি ওপরে ওঠার, টুকটুক টুকটুক করে আমি ওপরে চলে যাচ্ছি। চলো তারপরে তোমাদের সাথে ওপরে গিয়ে মানে কথা বলবো। ফাইনালি আমি চলে এসেছি ওপরে, একদম ওপরে, মানে একদম ওপরে উঠতে পারিনি, যাই হোক অনেকটা ওপরে এসেছি। আর যাব না, অনেক শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে একদম পাহাড় ওপরে, পাহাড়ের ওপরে তো একদমই যাব না। কোথায় উঠেছি, উঠে আমরা ফটো শুট করছি, কেউ নেই। এত উপরে উঠেছি যে কেউ নেই, আমরা উপরে উঠে ফটো শুট করছি। এই যে ক্যামেরাম্যান আমাদের আখিদি তো আসতেই পারিনি, নিচে বসে আছে, আমরা তো চলে এসেছি। ওপরে কেউ নেই বলে আমি নাচ করছি, পাগল হয়ে যাচ্ছি ঠান্ডা। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছ এত সুন্দর মানে লাগছে, নিজের চোখে যদি না দেখো, মানে সেটা ক্যামেরা দেখে অতটা তুমি ফোনে দেখে বুঝতে পারবে না। মানে যে একটা চোখের যে একটা দৃশ্য, এটা কখনোই এক হবে না, একদম 100%। যত দেখছি ততই মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই লাস্ট পয়েন্ট হলো 0 পয়েন্ট, আমরা তো যেতে পারলাম না, রাস্তা ছিল যাওয়ার, বাট গাড়ি ট্রাফিক হয় 0। হ্যাঁ মানে 0 বলতে এটা হলো আরেকটু এই মাথাটা গেলে একদম 0। হ্যাঁ 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 ওটা, এটাও 0 পয়েন্টই, কিন্তু আর এখানে কেউ ওঠেনি, সবাই নিচে আছে, আমরাই খালি এই তিন মূর্তি, এই এক মূর্তি, হাইকাটো মূর্তি, এই এক মূর্তি, আর এই যে এই এক মূর্তি, আর এই আমি এক মূর্তি, এই 3 মূর্তি আমরা উপরে এসেছি। কত সাহস আমাদের, তাও আবার পায়ে হেঁটে আমরা উপরে এসেছি। কিন্তু উপরে ভীষণ ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে উপরে। আর কি দেখাবো তোমাদেরকে বলো, এই নিজে চোখে না দেখলে মানে বুঝতে পারবে না ঠিক এরকম।
নিজে চোখে না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর। মিন্টুদা, আমরা নেমে যাব, আর থাকা যাচ্ছে না, মানে সব জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে। এই জন্য এবার আস্তে আস্তে করে আমরা নামা শুরু করেছি। এই যে অনেকটাই নেমে এসেছি, নেমে আসার পরে এই যে এখানে স্লিপ করে করে নামছি। নামতে কষ্ট হয়নি, বাট উঠতে অনেকটা কষ্ট হয়েছিল। আর নামার সময় তো খুব তাড়াহুড়ো করে নেমে গেছি। আর আখিদির বলে শ্বাসকষ্ট প্রবলেম উঠে গেছিলো, আমরা তো জানি না। আর দূর থেকে তো আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারছে না, ফোনে নেটওয়ার্কও নেই। তো আমরা ফাইনালি নিচে নেমে আসলাম। একটা ওই দুই দিকে টান দিলে হবে না, লুজ করো, এক হাত লুজ করো আগে। आज वो जल्दी आ गए। क्या करो तुम, भैया थोड़े की आगे लेट हो होता ना, जाओ। ये जो गाड़ी है सारी ऊपर ना, हाँ, ये पूरा वापस आने ना, वापस हर लाइन लगी है ऊपर। और ज्यादा टाइम इसमें रोक नहीं सक, मतलब ये रुक मैं पूरा गीला हो गया कपड़ा, पूरा कपड़ा गीला हो गया। ओ हैंड ग्लव्स तो क्या बोलो, देखो हाथ देखो, लाल लाल हो गया था, फूल गया था। करो करो आप क्या उतारो, जल्दी करो आप। ওই যে ওই উপরে চলেছিলাম, কত উপর। আমাদের পবন ভাই বলছে এত তাড়াতাড়ি কেন নেমে আসলে, কি করব, ওপরে থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা আর বরফে পুরো ভিজে যাচ্ছে। মানে ওপরে যে একটা যে ড্রেসটা পরেছিলাম তার ভেতরে তো নিজেদের জামা কাপড় আছে, সেগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে, মানে এতটা ঠান্ডা এখানে। তো আমরা তো ভীষণ মানে নেমে আসার পরে শরীরটা খুব মানে খারাপ করছিল। তারপরে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের বাসও আছে, বাসেরও টাইম হয়ে যাবে, সন্ধ্যাবেলা বাস আছে। তার আগে খাওয়া দাওয়া করে হোটেল তো চেক আউট করে বেরিয়েছিলাম, লাগেজটা হোটেলে রাখা আছে, সেখান থেকে লাগেজটা নেব, নিয়ে বাসে যাব। তো বাসে গিয়ে তারপরে তো ওখান থেকে আমরা দিল্লি যাব, ফির দিল্লি থেকে আমাদের ট্রেন আছে। আর দেখতে পেরেছো কত জ্যাম, ওই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, ওই দেখো কত গাড়ি দাঁড় মানে আগে আছে আমাদের, তারপরে আমাদেরও পিছে এরকম অনেক গাড়ি। আজকে প্রথম দিন রোথান পাস ওপেন হয়েছে, আর আজকেই দেখো কত পাবলিক। মানে মানালি মানে রোথান পাস যেতেই হবে, সবাই জানে, তো যার কারণে এত জ্যাম। বরফ গলে গলে ঝর্ণার মতো পাহাড়ের গা বেয়ে বেয়ে পড়ছে, মানে কি সুন্দর যে দৃশ্য, কিছু বলার নেই। ফেরার সময় তো দেখলাম যে পাথরটা এখনো হাঁটায়নি, তো ওখানে পুলিশ এসছে দুটো, আর গাড়ি আসছিল। আমরা যেতে যেতে দেখলাম যে কেরেন একটা আসছিল, এত আস্তে আস্তে আসতে ও তো আরো মানে 4 ঘন্টাতে ও পৌঁছাবে না, মানে এরকম অবস্থা। এই দেখো रोड के ऊपर आ गया था, उसको हटाने के लिए अभी क्रेन आया है नीचे से, उसको लगा 4 घंटा। यहाँ तो फोन और नेटवर्क कुछ भी नहीं है, तो ये क्रेन आप देख सकते हैं, ये वो पत्थर को हटाएगा अभी, तो 4 घंटा लगेगा ऊपर जाने में। এই জায়গাগুলোতে মানে বরফ গলে গলে এমন স্পিডে জল আসে যে পুরো রাস্তাটা ভেঙে চলে যাচ্ছে, তো ঠিক করছে। এখানে রাস্তারও অনেক কাজ চলছে, তো রাস্তা ঠিক হয়ে মানে খুব একটা তো ঠিক হবে না, ওই একদিক থেকে ঠিক করবে আর আরেক দিক থেকে ভাঙবে, তো এরকমই নাকি চলতে থাকে প্রতি বছরই। আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ, আর আমার অবস্থাও ভীষণ খারাপ হয়ে গেছে, দেখতেই পারছো আমার জ্বর চলে এসেছিল ঠান্ডা লেগে, মানে অতক্ষণ বরফে ছিলাম আর অত উপরে গেছি, হাওয়াতে পুরো ঠান্ডা লেগে গেছে আমার। আর এই যে রাস্তায় কাজ হচ্ছিল, তো এখানকার মেয়ে বউ সবাই এভাবে কাজ করে সবার সাথে আর কি।
আর এখানেই তাঁবু ঠাবু টাঙিয়ে ওখানেই ঘর করে থাকে, সেগুলোই দেখছিলাম। আর আমরা অনেকটা নিচে নেমে এসেছি, অনেক নিচে নেমে এসেছি, আর একটু হলেই আমরা মানে আমাদের হোটেলে চলে যাব আর কি। এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে রাস্তার যারা কাজ করে তারা মনে হয় ওখানেই থাকে। তো এই দেখো এরা এইভাবে এখানে এদের জীবনযাপন করছে, কি সুন্দর, ছেলে মেয়ে বউ সবাই একসাথে সংসার করছে। আর এই যে এখান থেকে পাস আর কি, যে রোথান পাস ঢুকতে যে গেটটা থাকে, তো সেটা আর কি ওটা আমরা ক্রস করে আসলাম, যাবার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি এত কিছু শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যারা মানালিতে আসবে অবশ্যই আমি ওই পবন ভাইয়ের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সবাই পবন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে মানালি আসতে পারো। অনেক কম খরচায়, অনেক কম মানে পয়সাতে তোমাদেরকে গাড়ি দেবে, প্লাস তোমরা এই যে যেগুলো অ্যাডভেঞ্চারগুলো হচ্ছে এগুলো তোমরা নিতে পারো। তো খুব ভালো, ভাইয়াটা ভীষণ ভালো। মানে চলার পথে তো কত মানুষই আমাদের সাথে পরিচিত হয়, বাট সবাই তো ভালো হয় না, তো উনি ভীষণ ভালো। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই টাটা।